ঈদ মানেই পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা, কিন্তু এবার ঈদে বাড়ি ফেরা নিয়ে যেন উঠেছে এক কঠিন লড়াই। বাসে টিকিট নেই, লঞ্চে ক্যাবিন নেই, আর কোথাও কোথাও ভাড়া দ্বিগুণেরও বেশি। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নোয়াখালী যাওয়ার পরিকল্পনা করেছিলেন আনিসুল হক। অফিস শেষ করে তিনি ঢাকার কল্যাণপুর বাস কাউন্টারে যান টিকিট কাটতে, কিন্তু একের পর এক ৬ থেকে ৭টি কাউন্টার ঘুরেও কোথাও টিকিট পাননি। শেষমেশ একটি এসি বাসে টিকিট মিললেও ভাড়া শুনে যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। সাধারণত যেখানে ভাড়া ৫০০ টাকা, সেখানে এবার চাওয়া হচ্ছে ১২০০ টাকা। অনেক অনুরোধের পর তিনি চট্টগ্রামগামী একটি বাসে বিজনেস ক্লাসের ২টি সিট পান। প্রতিটি সিটের ভাড়া ৯০০ টাকা। অবশেষে বিকাশে ১৮০০ টাকা পরিশোধ করে টিকিট বুকিং দেন তিনি। শুধু কল্যাণপুর নয়, রাজধানীর সায়েদাবাদ, গাতুলী এবং মহাখালী বাস টার্মিনালেও দেখা গেছে একই চিত্র। সরকারি অফিসের শেষ কর্মদিবস হওয়ায় হাজার হাজার মানুষ ছুটেছেন বাস কাউন্টারে, কিন্তু অধিকাংশ টিকিটই আগেই অগ্রিম বুকিং হয়ে গেছে। ফলে অনেক যাত্রী পড়েছেন বিপাকে। গাবতলীতে কুয়াকাটা যাওয়ার জন্য টিকিট নিতে এসে মোহাম্মদ জসিম শুনলেন চাঁদরাত পর্যন্ত কোনো টিকিট নেই। অন্যদিকে চাপাই নবাবগঞ্জগামী শ্রমিক মোহাম্মদ আলমগীরও ফিরে গেছেন টিকিট না পেয়ে। তবে অভিযোগ উঠেছে, কাউন্টারে টিকিট না থাকলেও কালোবাজারে বেশি দামে পাওয়া যাচ্ছে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় ততই বাড়ছে। পল্টনগুলোতে এখন তিল ধারণের ঠাঁই নেই। বরিশাল, ভোলা ও পটুয়াখালীগামী লঞ্চগুলোর ডেক যাত্রীতে কানায় কানায় পূর্ণ। সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে কেবিন টিকিটে। বর্তমানে একটি সিঙ্গেল ক্যাবিনের ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা, আর ডাবল ক্যাবিনের ভাড়া ৩০০০ থেকে ৩৫০০ টাকা পর্যন্ত। কিন্তু এত টাকা দিতেও রাজি অনেক যাত্রী, তবুও টিকিট পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ট্রেনে কিছুটা স্বস্তি দেখা গেছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় থাকলেও ট্রেনগুলো বেশিরভাগই সময়ের মধ্যেই ছাড়ছে। রেল কর্তৃপক্ষ জানায়, এই ঈদে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে, তবে যাত্রীদের সুবিধার জন্য স্ট্যান্ডিং টিকিটও দেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন টার্মিনালে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এই অভিযানে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জরিমানাও করা হয়েছে। ঈদ মানে আনন্দ, কিন্তু টিকিট সংকট, চড়া ভাড়া আর ভিড় সব মিলিয়ে অনেকের জন্য বাড়ি ফেরা হয়ে উঠেছে কষ্টের। তারপরও প্রিয়জনের কাছে ফিরতে হাজারো মানুষ পাড়ি দিচ্ছেন এই দীর্ঘ পথ।